সে, টেল, স্পিক, টক এই সবগুলোর অর্থই হলো বলা বা কথা বলা। কিন্তু আজকে আমরা শিখব কখন কোনটি ব্যবহৃত হয়। সে অর্থ হলো কিছু বলা, কাকে বলা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। যেমন আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। সেকেন্ড সেন্টেন্স দেখো, প্লিজ সে ইউর নেম, দয়া করে তোমার নামটি বলো। এবার দেখো টেল, কাউকে কিছু বলা। যেমন টেল হিম, তাকে বলো টু কল মি, আমাকে কল দেওয়ার জন্য তাকে বলো। এখানে কাউকে কিছু বলা হচ্ছে। তারপরে দেখো টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যিটা বলো। এখানে টেলের পরেও ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, ঠিক সেম ভাবে এখানেও টেলের পরে ব্যক্তিবাচক অবজেক্ট মি রয়েছে। সো এখানে টেল দ্বারা কাউকে কিছু বলা, আর সে কিছু বলা, সেখানে কাউকে বলা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এবার আসো স্পিক, আনুষ্ঠানিকভাবে কিছু বলা বা ভাষা বলা। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। তারপর দেখো আই ওয়ান্ট টু স্পিক টু দ্য ম্যানেজার, আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। এই যে আনুষ্ঠানিক একটা ভাব, একটা কথোপকথন, সেটা তুলে ধরা হয়েছে স্পিক এর মাধ্যমে। এবার আসো লাস্ট ওয়ান, টক, এর অর্থ হলো আলাপ করা বা কথোপকথন করা। যেমন আই টক টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে আলাপ করি, কথা বলি বা কথোপকথন করি। তারপর দেখো দে আর টকিং অ্যাবাউট ক্রিকেট, তারা ক্রিকেট সম্পর্কে বা ক্রিকেট নিয়ে কথা বলছে বা আলাপ করছে। সো আশা করি বুঝতে পারছো। আমি আবারও একবার বলছি, সে দ্বারা কিছু বলাকে বোঝায়, আর টেল কাউকে কিছু বলা, যেমন টেল হিম টু কল মি। তারপরে দেখো স্পিক, আনুষ্ঠানিকভাবে কিছু বলা বা ভাষা বলা। যেমন আই ক্যান স্পিক ইংলিশ অথবা আই ওয়ান্ট টু স্পিক টু দ্য ম্যানেজার। এবার আসো টক, অর্থ আলাপ করা বা কথোপকথন করা। যেমন আই টক টু মাই ফ্রেন্ড এবং দে আর টকিং অ্যাবাউট ক্রিকেট। সো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।